La distanza di sicurezza নিরাপদ দূরত্ব, যেটা আপনার distanza di sicurezza বলতে আপনার ক্যাপিটাল 12, আমরা যেই ক্যাপিটাল নিয়ে আজকে আলোচনা করব। মানে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা অনেক একটা টাফ ক্লাস। এটার কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলা জাস্ট আমি যে ক্লাসটা এখন ইনশাল্লাহ আপনাদের জন্য বানাবো, জাস্ট আমার এই নর্মাল ট্রিক্সগুলো ফলো করলে দেখবেন যে যখন এটার উপরে আপনারা কুইজ করবেন দেখবেন 28, 29, 30টা হচ্ছে। যখন আবার 5, 7 বার 10 বার আপনারা মিক্স কুইজ করবেন দেখবেন এক্সপার্ট হয়ে গেছেন। এটাকে ডিস্টেন্স দি সিকিউরেশন, নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব মানে কি, যে আপনি যখন গাড়ি নিয়ে চলবেন একটা রাস্তায়, তো নিরাপদ দূরত্ব কিসের উপর ডিপেন্ড করে? একটা গাড়ির কী কন্ডিশন, গাড়ির কী ইফিসিয়েন্সা, গাড়ির ইফিসিয়েন্সা বলতে গাড়ির যে ব্রেকিং সিস্টেমগুলো আছে, বিভিন্ন ব্রেকিং এলিমেন্টসগুলো আছে, তাম্বুরি দিস্কি গার্নিসিওনে, বা গাড়ির যে চাকা এটাকে উজুরাতো না, এটার স্পেসরে ভালো আছে, পেনুমাতেশি, হ্যাঁ, বা গাড়িটা কোন ধরনের গাড়ি, আপনার শারীরিক মানসিক কী কন্ডিশন, রাস্তার প্ল্যানিং আলটিমেটলি রাস্তার কী কন্ডিশন, রাস্তাটা কি দেফরমাতা ভাঙ্গাচুরা, এটাকে সালাইতা দিছে যা, হ্যাঁ, বা সামনের গাড়ির কী গতিসীমা, এই সবগুলোর উপর ডিপেন্ড করে কি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। নিরাপদ দূরত্ব আপনার যদি বজায় না রাখেন তাহলে কি সামনের গাড়ির সাথে একটা তাম্পুনামেন্ট বা কলিশন হয়ে যায়, মিনস একটা দুর্ঘটনা, একটা সংঘর্ষ হয়ে যায়। তো যার কারণে কী করতে হয়, আমাদের নর্মালি এগুলোর উপর ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট যদি যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লাইক আপনার যখন আপনি একটা রাস্তায় চলতেছেন, চলার উপর আমি একটু আগে বলছিলাম যে কিসের উপর ডিপেন্ড করে আপনার শারীরিক মানসিক কন্ডিশন, গাড়ির কী ইফিসিয়েন্সা, রাস্তার কী কন্ডিশন, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করে সামনের গাড়ির কী গতিসীমা, আপনার গাড়ির কী গতিসীমা, এগুলোর উপর ডিপেন্ড করে কি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। তো এখানে দেখেন আমরা যেটা দেখতেছি, লাইক আপনি এজ এ একটা কি কন্দুরসেন্তে, আপনি একজন চালক, ঠিক আছে? তো আপনি চালক হিসাবে আপনি লাইক মনে করেন যে গাড়িটা এই জায়গাটায় আছে, আর এখানে একটা বাধা, একটা গাছ, একটা অস্তাকল, যে কোনো ধরনের একটা বাধা আছে, একটা গাছ আছে, এজ লাইক যেহেতু গাছ দেখাইছে। তো এক্ষেত্রে কি আপনি এখান থেকে দেখে ফেলছেন কি, যে এখান থেকে দেখে ফেলছেন এখানে একটা কি গাছ আছে। তো এক্ষেত্রে আপনি চিন্তা করবেন কি আমি এখনই ব্রেক করতে হবে। আপনি যে চিন্তা করবেন, ওই চিন্তা করার যে টাইমটা, এটা লাইক মনে যে 1 সেকেন্ড আপনি চিন্তা করতে পারবেন, 1 সেকেন্ডের বেশি না। 1 সেকেন্ড বা 1 সেকেন্ড থেকে একটু 2 সেকেন্ড পর্যন্ত গেলেও এটা বেশি হয়ে যায়। তো 1 সেকেন্ড যে আপনি চিন্তা করছেন যে সামনে একটা বাধা আছে, একটা গাছ আছে, তা আপনি যে ব্রেক করবেন, মানে ব্রেকের চাপ দিবেন, চাপ দেওয়ার যে আগের মুহূর্ত আপনি চিন্তা করছেন, তো 1 সেকেন্ড চিন্তা করতে করতে কিন্তু গাড়িটা কি একটু কাইসা পড়তে পারে। এজ এক্সাম্পল, গাড়িটা আপনি এক সাইড চিন্তা করতে করতে একটু কাইসা পড়তে পারে। এই যে চিন্তা করছেন এটাকে কী বলে, তেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি রিয়াসিওনে। নর্মালি তেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি রিয়াসিওনে, দ্যাট মিনস প্রতিক্রিয়ার সময় বলে। আপনি চিন্তা করছেন, চিন্তার সময়টাকে কী বলে, তেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি রিয়াসিওনে। এটা কি ব্রেকে চাপ দেওয়ার আগ মুহূর্ত। তো গাড়িটা একটু গেছে আপনি চিন্তা করতে করতে, দেন আপনি কি এই জায়গায় গাড়িটা যাওয়ার পরে লাইক 1 সেকেন্ড চিন্তা করছেন যে এখানে একটা অস্তাকুলো আছে, আপনি গাড়িতে ব্রেকে চাপ দিতে হবে। চিন্তা করতে করতে গাড়িটা একটু গেছে, এটাকে বলে তেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি রিয়াসিওনে। এখানে এসে আপনি কি ব্রেকে চাপ দিয়েছেন, 1 সেকেন্ড পরে চিন্তা করতে করতে একটু গেছে, এখানে এসে গাড়িটার ব্রেকে কি চাপ দিয়েছেন। চাপ দেওয়ার পরে গাড়িটা কিন্তু সাথে সাথে থামবে না, যদিও গাড়ির গতিসীমার উপর ডিপেন্ড করবে। গাড়িটা আপনি ব্রেকে চাপ দিয়েছেন, চাপ দেওয়ার পরে এটা 5 মিটার, 10 মিটার, 20 মিটার, 30 মিটার পরেও থামতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার কতটুক বেরোসিতে আছে। তো ব্রেকে চাপ দেওয়ার সাথে সাথে দেন কি এটা আবার একটুকাইয়া গাড়িটা কি বাধার আগেই থামছে। থামার পরে এটাকে কি বলে, স্পাসিও দি ফ্রেনাতুরা, মানে ব্রেকিং দূরত্ব। এর আগেরটা কি ছিল, তেম্পো দি রিয়াসিওনে প্লাস পিউ পেরকোর্সো স্পাসিও দি ফ্রেনাতুরা। এই দুইটা মিললে কি হয়, স্পাসিও তুতালি দি আরেস্তো। যাই হোক, তা আপনার মিনিমাম আপনার যখন একটা গাড়ির সাথে মিনিমাম ডিস্টেন্স দূরত্ব রাখতে হয় কি, তেম্পো দি রিয়াসিওনের সমান। কুইজে যদি বলে কমপক্ষে তেম্পো দি রিয়াসিওনের সমান পারি তেম্পো দি রিয়াসিওনে, কুইজ বের হবে। আর যদি কুইজে বলে যে পারি স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং দূরত্বের সমান রাখতে হয় নিরাপদ দূরত্ব, কুইজ ফালসে হবে। মিনিমাম রাখতে হয় কি, তেম্পো দি রিয়াসিওনের সমান প্লাস, সব আরও বেশি বেটার হয় যদি এই দুইটা মিললা নিরাপদ দূরত্ব রাখেন সামনে গাড়ির সাথে, যে তেম্পো দি রিয়াসিওনে প্লাস পিউ পেরকোর্সো স্পাসিও দি ফ্রেনাতুরা। ঠিক আছে, তাহলে আপনার কি আমরা ব্রেকে চাপ দেওয়ার আগে যে চিন্তা করছি গাড়িটাকে আমরা ব্রেক করব, ওইটাকে বলে তেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি রিয়াসিওনে, মানে প্রতিক্রিয়ার সময়, চিন্তার সময়টায় যতটুক গাড়িটা যায়। দেন আমরা যখন ব্রেকে চাপ দেই, ওইটা গাড়ির বেলোসিটা গতির উপর ডিপেন্ড করে গাড়িটা কতটুক যে থামবে, কতটুক পর্যায়ে থামবে, ওইটাকে বলে স্পাসিও দি ফ্রেনাতুরা। আমরা ক্লিয়ার কোনটাকে স্পাসিও দি ফ্রেনাতুরা বলে, কোনটাকে স্পাসিও দি রিয়াসিওনে বা তেম্পো দি রিয়াসিওনে বলে। ওকে, এই যে দেখেন এটা কি স্পাসিও দি রিয়াসিওনে,
দ্যাট মিনস টেম্পো দি রিয়াসিওনে, যেটা আপনি সামনে একটা বাধা দেখছেন, এখানে যে কোনো একটা বাধা আছে আপনি দেখছেন, ওই ক্ষেত্রে কি আপনি চিন্তা করছেন ব্রেকে চাপ দিবেন, এই যে ব্রেকে এখনও চাপ দেন নাই, কিন্তু ব্রেকে চাপ দেওয়ার আগ মুহূর্তটাকে কি বলে টেম্পো দি রিয়াসিওনে বা স্পাসিও দি, কুইজে স্পেশালি বলবে টেম্পো দি রিয়াসিওনে, স্পাসিও দি রিয়াসিওনে বলবে না। তো এটাকে কি বলে টেম্পো দি রিয়াসিওনে, প্রতিক্রিয়ার সময়। আপনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে গাড়িটা এখান থেকে এটুক আসছে, ঠিক আছে, তো সামনে বাধা আছে, বাধা পর্যন্ত কিন্তু যায় না, আপনি চিন্তা করছেন, পরে আপনি কি ব্রেক চাপ দিবেন, চাপ দেওয়ার আগ মুহূর্তটা, ব্রেকে চাপ দেওয়ার আগ মুহূর্তটা চিন্তা করতে করতে গাড়িটা যতটুক গেছে এটাকে বলে টেম্পো দি রিয়াসিওনে। ওকে, এর আগেরটা কী ছিল? টেম্পো দি রিয়াসিওনে। গাড়িটা কোথায় এসে থামছিল? এখানে। গাছটা কোথায় ছিল? এখানে। হ্যাঁ, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, গাড়িটা আপনি চিন্তা করতে করতে এখানে এসে থামছে, টেম্পো দি রিয়াসিওনে, এখনও ব্রেকে চাপ দেন নাই। আর এখন আইসা এই যে গাড়িটা এখানে এসে থামছে, ওই যে চিন্তা করতে করতে, আর বাধাটা হচ্ছে এটা গাছটা রাস্তার মাঝখানে, এখন আপনি ব্রেক চাপ দিয়েছেন, ব্রেক চাপ দেওয়ার পরে গাড়িটা এখানে এসে থামছে, ঠিক আছে। তাইলে কি আপনার এখনও যেহেতু টেম্পো দি রিয়াসিওনে প্লাস স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং যে দূরত্বটা, ব্রেকে চাপ দেওয়ার পর যে যতটুক গেছে এটাকে কি বলে? ব্রেকিং দূরত্ব, স্পাসিও দি ফ্রেনাতুরা বলে। এই দুইটা মিললে হয় স্পাসিও তুতালে দিয়ে আসতো। তো গাড়িটা কি সমস্ত থামার জায়গাটা এখানে থামছে, কি এটার সাথে কোনো সংঘর্ষ হয় নাই। তাইলে কি আপনার সবচেয়ে বেটার হয় টেম্পো দি রিয়াসিওনে প্লাস স্পাসিও দি ফ্রেনাতুরার সমান কি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আর কুইজে যদি বলে মিনিমাম স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং দূরত্ব সমান রাখতে হবে, মানে ব্রেকে চাপ দেওয়ার পরে যে জায়গাটা, কুইজ ফালস হবে। আর যদি বলে কমপক্ষে টেম্পো দি রিয়াসিওনে, যেহেতু এটা ব্রেকের আগের মুহূর্ত, প্রতিক্রিয়া সময়ের সমান রাখতে হবে, কুইজ বেরো হবে। আর যদি বলে দুইটা সমান রাখতে হবে তাহলে আরও বেটার, কুইজ বেরো হবে, ঠিক আছে। এই যে দেখেন আপনার টেম্পো দি রিয়াসিওনে, গাড়িটা এটুক গেছে, দেন স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকে চাপ দেওয়ার আগ মুহূর্ত এটা আপনি চিন্তা করছেন, এখানে বাধাটা দেখা, দেন স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকে চাপ দিয়েছেন, চাপ দেওয়ার পর আটটুক গেছে, এই সবটা মিলে কি হয়? টেম্পো দি রিয়াসিওনে প্লাস স্পাসিও দি ফ্রেনাতুরা মিললে হয় স্পাসিও তুতালি দি আরেস্তো, মানে গাড়িটার সমস্ত থামার জায়গা। কুইজে বলবে যে স্পাসিও তুতালি দি আরেস্তো, যে সমস্ত থামার জায়গা হয় স্পাসিও দি ফ্রেনাতুরার সমান কুইজ ফালসো, বা স্পাসিও দি টেম্পো দি রিয়াসিওনের সমান কুইজ ফালসো। যদি বলে স্পাসিও টেম্পো দি রিয়াসিওনে প্লাস স্পাসিও ফ্রেনাতুরার সমান হবে স্পাসিও তুতালি দি আরেস্তো, তাহলে কুইজ বেরো হবে। ওকে, এ দুইটার সমান হয় কি, সরি, এ দুইটার সমান হয় আপনার স্পাসিও তুতালি দি আরেস্তো। ওকে, আমরা ক্লিয়ার বিষয়টা। নর্মালি আমরা এই যে দেখেন এই গাড়িটার সাথে এটার একটা ডিস্টেন্স রাখছে, এটুক ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এরকম রাখছে যে এই গাড়িটা যদি সাডেন ব্রেকও করে তাহলে কি, যাতে এই গাড়িটার সাথে একটা তাম্পনামেন্ট বা একটা কলিশন, মানে একটা সংঘর্ষ না হয়, একটা ধাক্কা না লাগে, এর আগে যাতে থামতে পারে। ওই ক্ষেত্রে কি স্পাস মিনিমাম টেম্পো দি রিয়াসিওনে রাখবে, আর টেম্পো দি রিয়াসিওনে পিও পেরকোসো স্পাসিও দি ফ্রেনাতুরা সমান রাখতে হবে। তা ডিপেন্ড করবে কিসের উপর? রাস্তার উপর। রাস্তাটা কি আপনার ভেজা আছে, রাস্তার কি তুষার আছে, বরফ আছে, রাস্তা ভাঙ্গাচোরা, এগুলোর উপর ডিপেন্ড করে আরও দূরত্ব বাড়াইতে হবে। শুধু টেম্পো দি রিয়াসিওনে প্লাস আপনার স্পাসিও ফ্রেনাতুরা সমান রাখলে হবে না, এটা রাস্তার উপর ডিপেন্ড করবে, ওই ক্ষেত্রে আরও বাড়াইতে হতে পারে, ঠিক আছে। এই যে দেখেন স্পাসিও দি রিয়াসিওনে, টেম্পো দি রিয়াসিওনে, মানে যেটা আমি একটু আগে বলছিলাম, স্পাসিও দি রিয়াসিওনেকে টেম্পো দি রিয়াসিওনে বলে। টেম্পো দি রিয়াসিওনে যে প্রতিক্রিয়ার সময়টা, হ্যাঁ, এটা কি ব্রেকে চাপ দেওয়ার যে আগের মুহূর্তটা, এটাকে বলে আপনার টেম্পো দি রিয়াসিওনে। আমরা সামনে গেলে এটা বলার কারণ কি, আমি সামনে গেলে ক্লিয়ার হবেন। ওকে, এবার আসেন, এখানে একটা ক্যালকুলেশন আছে, এখানে অনেকগুলো কুইজ থাকবে। এই যে দেখেন এটা একটা কুইজ, ইন un secondo, এক সেকেন্ডে সে percorrono circa 28, যদি আপনি চলেন এক সেকেন্ডে গাড়িটা যদি চলে সিরকা, মানে 28, সিরকা 28 সে viaggia a 100 km/h। যদি গাড়িটা 100 km/h চলে, মানে এটার ভেলোসিটি কত, 100-তে চলে, ওই ক্ষেত্রে কি আপনি আপনার দূরত্বটা রাখতে হবে কি 28 মিটার, মানে যদি 100 km/h চলে দূরত্ব রাখতে হবে কি 28 মিটার। ওকে, এটার একটা ক্যালকুলেশন আছে এই কুইজগুলোর ক্ষেত্রে, এটা আপনাকে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। নর্মালি সবসময় কি এখানে 100 লেখা থাকতে পারে, এখানে 50 লেখা থাকতে পারে, হ্যাঁ, এটাকে সবসময় মানে নর্মাল ক্যালকুলেশন হিসাব হচ্ছে 3.3 দিয়ে ভাগ দিতে হয়। 3 দিয়ে ভাগ দিলে 100-কে কত আসে, 27,7, হ্যাঁ। কিন্তু আমরা এই ক্যালকুলেশনে যাব না, আমরা নর্মাল ক্যালকুলেশনে অলওয়েজ যাব কি, এই যে এটা নর্মালি আমরা এই সংখ্যাগুলো এরকমই থাকে, 150 এরকমই থাকে, 0 থাকে লাস্টে, হ্যাঁ। সংখ্যাগুলো কখনো 550 হয় না, 111 হয় না, 115 হয় না, ঠিক আছে। যার কারণে যে কুইজগুলো এই কুইজের ভিতর থেকে আসবে, বইয়ের ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। নর্মালি নিয়ম হচ্ছে এটাকে 10 দিয়ে ভাগ দেওয়া, 10 দিয়ে যদি 100-কে ভাগ দেন তাহলে কি 10 10 100, সরি 10 10 100,
তারপরে এটাতে এটা ভাগ দেওয়াতে কত আসছে 10, 10-এর সাথে কি 3 দিয়ে গুণ দিতে হয়, 3 দিয়ে গুণ দিলে 30। ওকে, আমরা ভাগও দেবো না, জাস্ট আমরা গুণ দেবো। আমরা হিসাব করে দিই, একটা জিনিস আপনাকে নর্মাল হিসাব করে দিই। যেহেতু 10 দিয়ে ভাগ দিতে গেলে আমরা শূন্য একটা বাদ জায়গায়, ওই ক্ষেত্রে আমরা মানে কুইজগুলো সবসময় আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন 50, 100, 130, 150, 150, 50, 130 এগুলো সব শূন্যই আছে লাস্টে। যেহেতু শূন্যই আসে, তা আমরা কি করব, এই শূন্যটাকে আমরা বাদ দিয়ে দেবো সবসময়। উপরে 50 থাকলে এই একটা শূন্য বাদ দিয়ে দেবো, 100 থাকলে একটা শূন্য বাদ দিয়ে দেবো, 150 থাকলে একটা শূন্য বাদ দিয়ে দেবো। বাদ দিয়া আমরা ভাগে আর যাব না, আমরা কি করব, অলওয়েজ একটা শূন্য বাদ দিয়া আমরা 10-এর সাথে 3 দিয়ে গুণ দিয়ে দেবো। 3 10 30, মানে যেই সংখ্যা যদি এখানে 150 থাকতো, একটা শূন্য আমরা বাদ দিয়ে দিতাম, তো তাহলে 15 সাথে 3 দিয়ে গুণ দিয়ে দিতাম, 3 15 45। কেন এটা আমি বলছি এখন ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন ইন উন সেকন্দ, এর আগে যে ইন উন সেকন্দ আছে, যে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে পের কোনো শিরকা, যদি আপনি চলেন 1 সেকেন্ডে 74 দেশি বলছে 14 মিটার, সে সিভিয়ার যা 50 কিলোমিটার। যদি আপনি 50 কিলোমিটার গতিতে চলেন, আপনাকে বলতেছে কি 14 মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে এবার আসেন, আমরা সবসময় মাথায় রাখবো এইটার সাথে যাতে আমরা গুণ দেওয়ার পরে জাস্ট 3 ডিফারেন্ট থাকলে কুইজ বেরো হবে, 3-এর বেশি হলে কুইজ ফালস হবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা শূন্যবাদ দিয়ে দিলাম, তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী সবসময় কি একটা শূন্যবাদ দিলাম, আমরা ভাগে যাইতেছি না। 3 দিয়ে গুণ দেবো অলওয়েজ, যেটা থাকবে শূন্যবাদ দেওয়ার পরে এটাকে কি 3 দিয়ে গুণ দেবো। 3 দিয়ে যদি গুণ দেয় 3 পাঁচা কত হয় 15, এখানে আছে কত 14। যদি 3 দিয়ে গুণ দেওয়ার পরে 11 হইতো তাও কুইজ বের হইতো। যদি 3 দিয়ে গুণ দেওয়ার পরে 14, 15, 16, 17 3 ডিফারেন্ট করেন, যদি 17 হইতো কুইজ বের হইতো। দ্যাট মিনস যেই সংখ্যাটা এখানে থাকবে এটার সাথে যদি আগে পিছে 3 ডিফারেন্ট হয় গুণ দেওয়ার পরে, তাহলে কুইজ বের হবে। 3-এর অধিক যদি ডিফারেন্স হয় কুইজ ফালস হবে। তাহলে কি একটা শূন্য বাদ দিলে 3 পাঁচা 15, এখানে আছে কত 14, তাহলে কি মাত্র 1 ডিফারেন্ট, তাইলে কুইজ কী হবে বের হবে। দ্যাট মিনস কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যদি 50 মিটার গতিতে গাড়িটা চলে 14 মিটার, 50 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়িটা চলে 14 মিটার দূরত্ব রাখতে হয় সামনের গাড়ির সাথে পিছনের গাড়ি। এবার আসেন এটা কত 100, 100তে আমরা কি জানি শূন্য একটা বাদ দিয়ে দেবো, সবসময় একটা শূন্য আমরা বাদ দিয়ে দেবো। আছে কত 10, 10-এর সাথে 3 গুণ দিলে কত আসে 30, 3 গুণ দিলে কত 30। তাহলে এখানে দিয়েছে কত 28। আমি কি বলছি, যদি 8 মানে 28-এর সাথে আগে পরে 3 ডিফারেন্ট থাকে কুইজ বের হবে। তাহলে কি এখানে 3 দিয়ে গুণ দেওয়াতে কত আসছে 30, এখানে আছে কত 28, তাহলে কুইজ কী হবে বেরো। আবার আসেন 130 থেকে শূন্য বাদ দিয়ে দিলাম, 13-র সাথে 3 গুণ দিলাম অলওয়েজ, 3 গুণ 3 13 কত আপনার 3 13 হচ্ছে 39, এখানে আছে কত 36, 36 37 38 39, কত ডিফারেন্ট 3। আমি বলছি আগে পরে 3 মানে যদি 3-এর ভিতর থাকে কুইজ বের হবে। ঠিক আছে, এবার আসেন সেম 150 শূন্য বাদ দিয়ে দিলাম, 3 15 কত 45, এখানে আছে কত 42, তাহলে কত 3 ডিফারেন্ট 43 44 45, তাহলে কি কুইজ বের হবে। এইটাতে আসেন শূন্য বাদ দিয়ে দিলাম, 15-র সাথে 3 গুণ দিলাম কত 45, এখানে আছে কত 20, তাহলে অনেক ডিফারেন্ট না, তাহলে কি এটা ফালসো কুইজ। শূন্য বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে গুণ দিলাম, 3 পাঁচা কত 15, আছে কত 4, তাহলে অনেক ডিফারেন্ট না, কুইজ ফালসো হবে। ওকে, শূন্য বাদ দিয়ে দিলাম, গুণ 3 দিলাম, 3 10 30, এখানে আছে কত 10, 10 থাকলে হবে, যদি এখানে 27 থাকতো কুইজ বের হইতো, যদি এখানে 33 থাকতো কুইজ বের হইতো, 3 ডিফারেন্ট, তাই অনেক ডিফারেন্ট না, যার কারণে কী হবে কুইজ ফালসো। সো এই কুইজগুলো কি আপনাদের বোঝার কিছু আছে, জাস্ট আমরা কি করব শূন্যগুলো বাদ দিয়ে দেবো, লাস্টের একটা শূন্য বাদ দিয়ে দেবো, 3 দিয়ে গুণ দেবো, এখানে আমরা দেখবো কত আছে, এটার সাথে যদি আগে পিছিয়ে 3 ডিফারেন্ট থাকে কুইজ বের হবে। তার মানে এটা হচ্ছে একটা ট্রিক্স, বাট এটা নর্মাল হিসাব কি, যদি গাড়ির দূরত্ব যদি আপনার 100 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় চলে, গাড়ির দূরত্ব রাখতে হবে মিনিমাম 28 মিটার। যদি 130 কিলোমিটার পার আওয়ার গতিতে মানে আর ভেলোসিটি হচ্ছে 130, তাহলে মিনিমাম দূরত্ব রাখতে হবে 36। ঠিক আছে, মানে আগে পিছিয়ে 3 ডিফারেন্ট হলে কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ক্লিয়ার বিষয়টা। এবার আসেন এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আমি একটু আগে ভাগের কথা বলছি, 10 দিয়ে 150-এর ভাগ দিলে কি 15 আসে, আমরা ভাগ দিব না, কী করবো আমরা ডাইরেক্ট এই শূন্যকে বাদ দিয়ে দেবো, 3 দিয়া গুণ দেবো, শূন্য বাদ দিলে কত থাকে 15 থাকে, 3 দিয়া গুণ দেবো, কত হয় 3 15
45। কুইজে কি বলছে? কুইজে বলছে in un secondo, এক সেকেন্ডের ভিতরে si percorrono circa 42 se si viaggia a 150 km/h। বলছে যদি 150 কিলোমিটার/h গতিতে চলেন আপনাকে মিনিমাম 42 মিটার ডিস্টেন্স রাখতে হবে, নিরাপদ দূরত্ব রাখতে হবে। তো এখানে কত আছে? আমরা শূন্য বাদ দিলাম 150 থেকে, 3 দিয়ে গুণ দিলাম, সবসময় শূন্য বাদ দেবো, 3 দিয়ে আর কত থাকে 15, 15 সাথে 3 দিয়ে গুণ দাতে 45। তো 42 সাথে কত 43, 44, 45 বললাম না, 3 আগে পরে ডিফারেন্ট হইলেও কুইজ বেরো হবে। এখানে যদি 41 লেখা থাকতো কুইজ ফালস হইতো, ঠিক আছে? 3 ডিফারেন্ট থাকলে কুইজ বেরো হবে। ওকে, আমরা নিয়ম কি? শূন্য বাদ দিয়ে দেবো, ভাগ বাদ দিয়ে দিলাম, ভাগ করার দরকার নেই, ইজি হিসাব। যেই সংখ্যাটা থাকবে এটার থেকে আমরা কি এই যে 150 এই শূন্যটা বাদ দিয়ে এটার সাথে 3 দিয়ে গুণ দেবো, দেন এখানে দেখবো কত আছে। দেন যদি এটার সাথে 3 আগে পিছি ডিফারেন্স থাকে কুইজ বেরো দেবো, আদারওয়াইজ এর বেশি ডিফারেন্স থাকলে কুইজ ফালসও দেবো। ওকে, আসেন, আপনি নর্মালি একটা গাড়ির সাথে কীভাবে নিরাপদ দূরত্ব রাখতে হয়? কি টেম্পো দিয়ে আগে যেটা বলে আসছি, মিনিমাম টেম্পো দি রিয়াসিওনের সমান রাখতে হয়। আর টেম্পো দি রিয়াসিওনে প্লাস পিও percorso spazio di frenatura এতটুকু রাখলে আরও ভালো হয়। টেম্পো দি রিয়াসিওনে কি আপনি চিন্তা করতেছেন যে সামনে একটা গাড়ি, এই যে এদিক দিয়ে কিন্তু মানুষ পার হইতেছে, একটা কি আত্রাভার্সনতে বেদনালে, এই গাড়িটা এখানে থামছে। ওই ক্ষেত্রে আপনি কি করতে হবে? আগে থেকে যখন এটা দেখবেন খেয়াল রাখবেন, যখন আপনি, কারণ গাড়ি যখন চালাবেন আমাদের কি ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করাইতে হয়। আমাদের শুধু আপনার দেখবেন নখ আর চুল ছাড়া যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে কাজ করাইতে হবে। আমাদের ইভেন ব্রেন কাজ করানো, আমাদের চোখ, কান, হাত, পা সব কাজ করাইতে হয় গাড়ি চালানো, সবগুলোর ইউজ হয় দেখবেন। দেন কি আপনাদের ভিতরে আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে ওইগুলোরও কাজ করাইতে হয়। হ্যাঁ, সো আপনার যখন গাড়ি চালাবেন আপনি এদিক সেদিক কি মনোনিবেশ করতে পারবেন না, ওই ক্ষেত্রে কি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। তো মিনিমাম আপনি কি করতে হবে? আপনার টেম্পো দি রিয়াসিওনের যে প্রতিক্রিয়ার সময়টা, এটা 1 সেকেন্ডে দেখবেন যে গাড়িটা 10 মিটার 15 মিটার চলে গেছে। তো এই ক্ষেত্রে কি আপনি অন্যদিকে মনস্ক হইতে পারবেন না। এই যে দেখেন এই লোকটা কি করতেছে, এজ এক্সাম্পল এই যে একটা কি একটা স্টাইলিশ লেডি হাইটা দিতেছে, তখন কি দেখেন তার অ্যাট্রাকশন, তার আপনার ফলো আপ হচ্ছে এই মেয়েটার দিকে, যার কারণে কি হয়েছে, সে যেহেতু তার খেয়ালটা এই স্টাইলিশ মেয়ের দিকে, দেখেন সে এখানে যে গাড়িটা থামছে আত্রাভার্সনতে বেদনালে মানুষ পারাপারের জন্য, সে এখানে যে কি এই যে দেখেন একটা ধাক্কা খেয়ে ফেলছে। কারণ কি টেম্পো দি রিয়াসিওনে তার যে প্রতিক্রিয়ার সময়টা 1 সেকেন্ডে গাড়িটা ওই জায়গায় যায় ওই গাড়ির সাথে একটা ধাক্কা খেয়ে গেছে। সো আপনি কি অল্প সময়ের জন্য যত স্টাইলিশ মেয়ে থাকুক না কেন রাস্তার আশেপাশে, এগুলো আপনি দেখতে পারবেন না। আপনি আপনার ড্রাইভিংয়ে মনোনিবেশ করতে হবে। ক্লিয়ার আমরা বিষয়টা, তাই না? ওকে, আমরা যখন ড্রাইভ করব আমরা সিগারেট ধরাইতে পারবো না। আপনি সিগারেট ধরাইবেন, সিগারেট ধরাইতেছেন বা সিগারেট খাইতেছেন, আপনি জানালা দিয়ে ফালাইতেছেন, ওই সময় কি এই যে এই গাড়িটা আত্রাভার্সনতে বেদনালে মানুষ পারাপার হইতেছে, এখানে থামছে, আপনি একটা সিগারেট ধরাচ্ছেন, টানছেন বা সিগারেটটা ফালাইতেছেন, এই সময় কি আপনি এটা খেয়াল করেন নাই, যার কারণে এখানে এসে কি এই যে দেখেন একটা ধাক্কা লেগে গেছে। বা আপনি মোবাইল ইউজ করতেছেন, আপনি মোবাইল ফোন ইউজ করতেছেন, আপনি দেখেন নাই এদিকে একটা আত্রাভার্সনতে বেদনালে, কারণ আপনি তো এই গাড়ির পিছিয়ে আপনি কিন্তু দেখবেন না, যেহেতু আপনি এই গাড়ির পিছিয়ে আপনি দেখবেন না, কারণ আপনি খেয়াল রাখতে হবে সামনে গাড়িটা কী করে। সামনে গাড়িটা এদিকে আত্রাভার্সনতে বেদনালে দেখছে, মানুষ পারাবার হয়, সে থামছে, আপনি কিন্তু মোবাইল ইউজ করতেছেন, যার কারণে কি এখানে এসে একটা ধাক্কা লাগিয়ে গেছে। তো কি এই যে টেম্পো দি রিয়াসিওনে প্রতিক্রিয়ার যে সময়টা আছে, এই প্রতিক্রিয়ার সময়টা আপনি অন্যদিকে আপনি আপনার মাইন্ডকে বা আপনার নজরকে কনভার্ট করতে পারবেন না, ঠিক আছে? করলে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। আপনি যে মনে যে রেডিও অন করতেছেন গাড়িতে, করা যাবে না, বা নাভিগেটর ইউজ করতেছেন, ম্যাপ ইউজ করতেছেন গাড়ি ড্রাইভ করার সময়, করা যাবে না। ওই ক্ষেত্রে কি সামনে গাড়ির সাথে যে কোনো ধরনের একটা তাম্পনামেন্ত হয়ে যাবে। এগুলা টোটালি কুইজে বলবে যে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন ওই ক্ষেত্রে কি মোবাইল ইউজ করতে পারবেন, নাভিগেটর ইউজ করতে পারবেন, সিগারেট খাইতে পারবেন, জেত্তারে করতে পারবেন, ফালাইতে পারবেন, হ্যাঁ, পানোরামা বাইরের দৃশ্যাবলী দেখতে পারবেন, সুন্দর সুন্দর মেয়েগুলো দেখতে পারবেন, এজ এ স্টাইলিস্ট। এই ক্ষেত্রে কি কোনো পেরিকুলো সৃষ্টি হবে না। হ্যাঁ, এগুলা সব কি ফালসো কুইজ। ওই ক্ষেত্রে কি আপনার ড্রাইভিং যেই টেম্পো দি রিয়াসিওনে আছে, প্রতিক্রিয়ার সময় আছে, ওইটার উপর প্রভাব ফেলবে। দেন কি এটা তাম্পনামেন্টও হয়ে যাবে সামনে গাড়ির সাথে। সবসময় আমাদের সব দিক থেকে অলওয়েজ 1 সেকেন্ড থেকে কম সময়ের জন্য কি আমরা আমাদের মনোনিবেশকে অন্যদিকে ডাইভার্ট করতে পারবো না গাড়ি চালানোর সময়, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা। ওকে, এটা কি দেখেন যে আশিস মারিজুয়ানা, এগুলো হচ্ছে LSD বা আনতেতামিনা, এগুলো হচ্ছে যে এক ধরনের ট্যাবলেট। এগুলো ট্যাবলেট বলতে যেমন ওই বাংলাদেশে ইয়াবা বা এই ধরনের যত নেশা জাতীয় দ্রব্যগুলো আছে, যেগুলো নাকি কি আমাদের ব্রেনের যে কোষগুলো আছে প্রথমে আমাদেরকে আনন্দ দেয়, যখন এটার এফেক্ট শেষ হয়ে যায় তখন কিন্তু দেখবেন আপনি এক ধরনের ক্রেজি হয়ে যাবেন। তো এগুলা যখন আপনি খাবেন, LSD, দেন আশিস মারিয়ানা, কোকাইনা, হ্যাঁ,
বা আপনি কি ফার্মাসি সেদাতিবি ঘুমের ওষুধ খাবেন, ওই ক্ষেত্রে কি আপনার টেম্পো দি রিয়াসিনের উপর প্রভাব ফেলবে। হ্যাঁ, এটা কিন্তু আবার স্পাসিও দি ফেনাতুরের উপর প্রভাব ফেলবে না। কারণ একজন মানে একটা নেশাখোর লোক ব্রেকে চাপ দিলে যতটুক জায়গায় এটা থামবে, একটা সুস্থ মানুষ ব্রেকে চাপ দিলে অটুক জায়গায় থামবে। একটা মানে লাইক মানুষ একটা অসুস্থ লোক ব্রেকে চাপ দিলে যতটুক জায়গায় এটা থামবে, ওইটার যে ব্রেকিং দূরত্ব একটা সুস্থ লোক ব্রেকে চাপ দিলে ওইটার দূরত্ব অটুকে থাকবে। বাট এটা কিসের উপর প্রভাব ফেলবে? এটা আমাদের টেম্পো দি রিয়াসিওনে, ব্রেকে চাপ দেওয়ার যে আগের মুহূর্তটা আছে প্রতিক্রিয়ার সময়, ওইটার উপর প্রভাব ফেলে। সো আমরা যখন এই ধরনের নেশাজাতীয় দ্রব্যগুলো আমরা খাবো, পান করবো, ওই ক্ষেত্রে কি যখন গাড়ি চালাবো আমাদের মানে যে প্রতিক্রিয়া সময়টা আছে, আমরা যে কোনো একটা সামনে পেরিগুলো মোমেন্ট দেখছি, সামনে গাড়ি ব্রেক করছে বা রোস হয়েছে, সামনে গাড়িটা থামছে, ওই ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া সময়টা এটা বাইরে যাবে, ঠিক আছে? তখন কিন্তু যেরকম 1 সেকেন্ডে আগে আমরা সুস্থ থাকতে চিন্তা করতে পারতাম, এটা 2, 3, 4 সেকেন্ড হয়ে যেতে পারে, যার ফলে কি হবে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। সো এগুলা টোটালি কি এইসব নেশাজাতীয় দ্রব্যগুলো টোটালি আপনার খাওয়া নিষেধ, খাইয়ে আপনি ড্রাইভ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনার পুন্তিও কাটবে, আপনার বাদানটা ডিপেন্ড করবে মানে কতটুক এডিক্টেড, 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস বা বছরের উপরে সাসপেনশনও করতে পারে, ইভেন রিভিশনও দিতে পারে, ঠিক আছে? রিভিশনও বলতে কি, রিভিশনে কাকে বলে পরের চ্যাপ্টারে পাবো, যখন নাকি আপনার পাদানটার স্টেজটা পাদানটাটা অ্যাজ লাইক রিভোকার মতো আবার আপনি নতুন করে পরীক্ষা দিতে হবে, একবারে পরীক্ষা দিতে পারবেন সেম পাদান। এটা কি স্পাসিও দি ফেনাতুরা, যেটা আমরা স্পাসিও দি ফেনাতুরা আগে দেখে আসছি কি, যে টেম্পো দি রিয়াকশনের পরে প্রতিক্রিয়া সময়ের পরে, প্রতিক্রিয়া সময়টা কি আমরা যে একটা সামনে বিপদ দেখছি, লাইক একটা গাছ দেখছি, আমরা গাড়িটা অনেক পিছিয়ে ছিলাম, বিপদ দেখার পরে আমরা যে 1 সেকেন্ড চিন্তা করছি যে থামাইতে হবে, গাড়িটা এখানে এসে থামছে চিন্তা করতে করতে, দেন আপনি কি ব্রেকে এখানে এসে ব্রেকে চাপ দিচ্ছেন, চাপ দেওয়ার পরে আপনার কি গাড়িটা এখানে যে থামবে, এটাকে বলে এই এতটুক দূরত্বকে কি বলে স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং দূরত্ব। এটা দেখানোর কারণ হচ্ছে আমরা ক্লিয়ার করি, এই যে দেখেন আপনি একটা গাড়ি চালাইতেছেন, বেলুসিতা রাদুপিয়া, গতি যদি 2 গুণ হয়, গতি কয় গুণ? 2 গুণ হয়। স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকে চাপ দেওয়ার পরে যে জায়গাটায় যে গাড়ি থামে ওইটা গতির উপর ডিপেন্ড করবে, এটা 5 মিটার, 10 মিটার, 20 মিটার, 50 মিটার, 80 মিটার পরে যেও থামতে পারে। তো যদি গতিটা 2 গুণ হয়, আপনার স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্বটা কি কোয়াদ্রোপ্লিকা হবে, 4 গুণ হবে। এবার আসেন লাইক একটা র্যান্ডমলি আমরা হিসাব করি, একটা মেজর হিসাব করি, যে আপনার লাইক মনে যে একটা মেজর বেলুসিতা, যে যদি বেলুসিতা 20 হয়, কত গতি আপনার 20 পার আওয়ার, আপনার কত বেলুসিতা হচ্ছে আপনার পার আওয়ার, বেলুসিতা হচ্ছে আপনার কত 20 মনে করেন। ওই ক্ষেত্রে আপনার 20 গতিতে গাড়ি চলতেছে, এজ এক্সাম্পল, এটা লাইক মনে আপনি ব্রেকে চাপ দিয়েছেন, ব্রেকিং দূরত্বটা আপনি একটা এক্সাম্পল 5 মিটার ধরেন, কয় মিটার? 5 মিটার, মানে 20 গতিতে যদি চলেন গাড়িটা ব্রেকে চাপ দেওয়ার পরে 5 মিটার দূরে যেয়ে থামবে। ওকে, এবার আসেন বেলুসিতা রাত দুপিয়া মানে কি ডাবল, তো 20-এর ডাবল কত হয়? 40, 20-এর ডাবল 40, গাড়িটা পার আওয়ার 40 গতিতে চলতেছে। তো যেহেতু গতি ডাবল হয়েছে, স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব কত হবে? কোয়াদ্রোপ্লিকা, 4 গুণ। যদি দুপিও হয়, হ্যাঁ 2-এর স্কোয়ার হয়, দুপিও মানে 2-এর স্কোয়ার, 2 দোকানে 4 গুণ হবে ব্রেকিং দূরত্ব। ওকে, তো এখন কি যেহেতু রাদোপিয়া 40 হয়েছে গতিটা, ওই ক্ষেত্রে আগে ছিল কি, আগে ছিল 20-এ 5 মিটার দূরত্ব, আর এখন ডাবল 40 হয়েছে। কি বলছে যে ডাবল হইলে স্পাসিও দি ফ্রেনাতুরা কোয়াদ্রোপ্লিকা মানে 4 গুণ হবে। তো 4 দিয়া 5-এর গুণ দেন, কত? 4 5 20। তাহলে আপনি যদি গতি 40 পার আওয়ারে চলে, তাহলে কি 4 গুণ আপনার 4 5 20 মিটার দূরত্ব, মানে স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্বটা থাকবে কি 20 মিটার। এবার আসেন বেলুসিতা ত্রিপ্লিকা, আগে প্রথম 20 দেওয়া শুরু হয়েছে, 20-এর ডাবল 40 ছিল, এখন ত্রিপ্লিকা 3 গুণ, 20-এর সাথে 3 দেওয়া গুণ দেন, 3 20-এ 60, তাহলে গতি কত? 60। এখানে কি যদি গতি ত্রিপ্লিকা হয়, 3 গুণ হয়, সবসময় স্কোয়ার দিবেন, 3-এর স্কোয়ার কত? 3 3 9, স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব 9 গুণ। ত্রিপ্লিকা হইলে কি ব্রেকিং দূরত্ব 9 গুণ। তাহলে আপনার কি লাইক মনে করেন যে 20-এ ছিল আপনার 5 মিটার, এখন যদি 9 গুণ 9 দিয়া 5-এর গুণ দেন, তাহলে কি 5 5 40, তাহলে গতি যদি হয় ত্রিপ্লিকা মানে 60 হয়, তাহলে আপনার ব্রেকিং দূরত্ব থাকবে কতটুক, মানে স্পাসিও দি ফ্রেনাতুরা যে গাড়িটা ব্রেকে চাপ দেওয়ার পর যতটুক যে থামে এটা দূরত্ব থাকবে 5 নং 5 40। এবার আসেন বেলুসিতা কোয়াদ্রোপ্লিকা মানে কি 4 গুণ,
কোয়াড্রোপ্লিকা মানে 4 গুণ, মানে গতি 4 গুণ। তো প্রথম আমরা 20 দিয়ে শুরু হয়েছে, 20 × 4 কত 80, গতিটা কত 80, পার আওয়ার 80। কোয়াড্রোপ্লিকা হইলে 80 যদি গতি হয়, আপনার স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব 16। তা আমরা 20 থাকতে যখন 20 গতি ছিল তখন কি 5 মিটার ছিল ব্রেকিং দূরত্ব, 5-এর সাথে 16 দিয়ে গুণ দেন, কত হয় 5 16 80। তাইলে কি আপনার যদি ভেলোসিটি কোয়াড্রোপ্লিকা হয় তাহলে 4 গুণ হইলে আপনার গতিটা হয়ে যায় প্রায় 80, 4 × 80, তাহলে 16 বলতে স্পাসিও দি ফ্রেনাতুরা সেদেশি বলতে, তাহলে ব্রেকিং দূরত্ব কি 5 16 80। এটা হচ্ছে বোঝার জন্য। যাও, এরকম যতগুলো কুইজ আছে, যখন কুইজে ভেলোসিটি রাদুপিয়া বলবে তখন আপনার স্পাসিও দি ফ্রেনাতুরা কোয়াড্রোপ্লিকা হবে। ওকে, মানে সবসময় মাথায় রাখবেন স্কোয়ার, 2-এর স্কোয়ার 2 × 4 কোয়াড্রোপ্লিকা, 3-এর স্কোয়ার 3 × 9, 4-এর স্কোয়ার 4 × 16। তাহলে কি মানে যেটা থাকবে গতি এটার স্কোয়ার দিবেন সবসময়, মানে ভেলোসিটি রাদুপিয়া স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব কোয়াড্রোপ্লিকা কুইজ বেরো, ভেলোসিটি ট্রিপ্লিকা স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব 9 বলতে 3 × 9, ভেলোসিটি কোয়াড্রোপ্লিকা 4 গুণ স্পাসিও দি ফ্রেনাতুরা 4 × 16, মানে কি যেটা থাকবে এটার স্কোয়ার, মানে দেন আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো কুইজে বলবে ভেলোসিটি রাদুপিয়া, হ্যাঁ, ভেলোসিটি রাদুপিয়া স্পাসিও দি ফ্রেনাতুরা রাদুপিয়া কুইজ ফালসো। আর যদি বলে ভেলোসিটি রাদুপিয়া স্পাসিও দি ফ্রেনাতুরা কোয়াড্রোপ্লিকা, তাহলে কি রাদুপিয়া মানে কি দুপিও স্কোয়ার 2 × 4, ভেলোসিটি ট্রিপ্লিকা 3 গুণ স্কোয়ার 3 × 9 9 বলতা, স্পাসিও দি ফ্রেনাতুরা 9 গুণ থাকবে, ভেলোসিটি কোয়াড্রোপ্লিকা স্কোয়ার 4 × 16, স্পাসিও দি ফ্রেনাতুরা 16 বলতে থাকবে। মানে যদি এটা স্কোয়ার দিয়ে যেটা হয় এই নিয়মে আমাদের কুইজগুলো বেরো হবে। যদি বলে ভেলোসিটি রাদুপিয়া স্পাসিও ফ্রেনাতুরা 9 বলতা কুইজ ফালসো, ভেলোসিটি রাদুপিয়া মানে স্পাসিও দি ফ্রেনাতুরা কোয়াড্রোপ্লিকা। আসলে ক্লিয়ার বিষয়টা। এটা কি একটা সালিতা পার্সেন্টেজ উপরের দিকে, আমি আগের চ্যাপ্টারে আমরা বোঝাই দিয়েছি পেরিকুলার চ্যাপ্টারে। সালিতার ক্ষেত্রে সবসময় মাথা রাখবেন স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব কি কইমা যায়। আপনি উপরে উঠতেছেন, ব্রেকে চাপ দিবেন, গাড়িটা কিন্তু বেশি দূরে যেয়ে থামবে না, একটু কাছে থামবে, ব্রেকিং দূরত্ব কইমা যায়। আর যদি ডিসেজার ক্ষেত্রে নিচের দিকে নামেন ওই ক্ষেত্রে ব্রেকিং দূরত্ব বাইরে যায়। কুইজে এটাই বলবে, সালিতার ক্ষেত্রে বলবে ব্রেকিং দূরত্ব বাইরে যায়, কুইজ ফালসো। সালিতার ক্ষেত্রে ব্রেকিং দূরত্ব কইমা যায়, আর ডিসেজার ক্ষেত্রে ব্রেকিং দূরত্ব কি, ব্রেকিং দূরত্ব কোনটা স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকে চাপ দেওয়ার পরে গাড়িটা চটটুক যেয়ে থামে, এটাকে কি বলে স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব। ওইটা কি সালিতা আপনি নিজে ইমাজিন করেন, আপনি উপরে উঠতেছেন, আপনি এজ এ দৌড়ে উপরে উঠতেছেন, আপনাকে যদি কেউ থামতে বলে আপনি ইনস্ট্যান্ট থামা যাবেন, ইভেন আপনি আরও পিছিয়ে আসবেন। আর নিচের দিকে দৌড়ে নামতেছেন, দেখবেন আপনি ইনস্ট্যান্ট কেউ থামতে বলে আপনি উল্টে টইরা একবারে যে কই করবেন, আরও দেখবেন 5-7 হাত দূরে যেয়ে পড়বেন। তো কি নিচের দিকে যাওয়ার সময় স্পাসিও দি ফ্রেনাতুরা বাইরে যায়, উপরের দিকে ওঠার সময় স্পাসিও দি ফ্রেনাতুরা কি হয় আপনার কইমা যায়। এবার আসেন কখন স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব কখন বৃদ্ধি পায়, মানে ব্রেকে চাপ দেওয়ার পর গাড়িটা যেখানে থামার কথা আরও বেশি যায়, মানে বাইরে যায়। কোন ক্ষেত্রে, যখন রাস্তাটা গিয়ার চাতা বা নেবে থাকবে, নাবিকাতা গিয়ার চাতা থাকবে, বরফ দ্বারা আচ্ছন্ন থাকবে, যে বা আপনার তুষার থাকবে, ওই ক্ষেত্রে কি অমেন্তা স্পাসিও দি ফ্রেনাতুরা বৃদ্ধি পাবে। রাস্তা যখন আপনার ভেজা পাতা এরকম থাকবে, পাতা পড়ে রয়েছে বা ভেজা রাস্তাটা, হ্যাঁ, বা কাদাযুক্ত থাকবে, ফাঙ্গো, কাদাকে বলে ফাঙ্গো, ওই ক্ষেত্রে কি বলবে যে রাস্তায় ফাঙ্গো থাকলে স্পাসিও দি ফ্রেনাতুরা ডিমিনুইশে কুইজ ফালসো, কমে না। যদি বলে অমেন্তা কুইজ মানে বাড়ে, স্পাসিও দি ফ্রেনাতুরা ব্রেকিং দূরত্ব কুইজ বেরো হবে। তো কি কাদা থাকলে পাতা থাকলে কি ব্রেকিং দূরত্ব বাড়বে না, যখন রাস্তাটা পিচ্ছিল থাকবে ব্রেক চাপ দিলে দেখবেন যেখানে থামার কথা এর থেকে বেশি দূরে যেয়ে থামবে। দেন বৃষ্টি হইতেছে, রাস্তা পিচ্ছিল, কি ব্রেকিং দূরত্ব বৃদ্ধি পাবে। ডিমিনুইশে কখন কমে ব্রেকিং দূরত্ব, যখন রাস্তাটা দেখেন আপনি ড্রাই শুষ্ক অবস্থা থাকবে, মানে এটাকে কি বলে আপনার, একটু আমি বড় করে দেখাই, রুবিদ বলে এটাকে। যখন বলবে কুইজে বলবে রাস্তা যখন রুবিদ থাকবে, খড় অবস্থা বা এরকম শুকনো অবস্থা থাকবে, বলবে আপনার কি যে ব্রেকিং দূরত্ব নাকি অমেন্তা বৃদ্ধি পায়, বলবে কুইজ ফালসো। ওই ক্ষেত্রে কি ব্রেকিং দূরত্ব ডিমিনুইশে কমে, মানে আপনি যদি ব্রেকে চাপ দেন ইনস্ট্যান্ট কি গাড়িটা থাইমা যায়, ব্রেকিং দূরত্ব ওই ক্ষেত্রে বাড়ে না। বাট কুইজে বলবে অমেন্তা করে, রাস্তা যখন আপনার এরকম থাকবে যে খড় অবস্থা শুকনো অবস্থা থাকবে, রুবিদ বলে এটাকে, তখন কুইজ ফালসো। ওই ক্ষেত্রে কি ব্রেকিং দূরত্ব কমে যায়। আমরা ক্লিয়ার কোন ক্ষেত্রে বাড়ে, যখন রাস্তা আপনার ভেজা থাকবে, পাতা থাকবে, ফাঙ্গো কাদা থাকবে, নেভিকাতা বা গিয়ার চাতা থাকবে, বৃষ্টি পড়বে, হ্যাঁ, বাইন্যাতা থাকবে, ভেজা থাকবে, ওই থেকে ব্রেকিং দূরত্ব বৃদ্ধি পায়। আর কমে কখন, রাস্তা যখন রুবিত থাকবে, এরকম খড় মানে শুষ্ক অবস্থা থাকবে। ক্লিয়ার, এগুলোই কুইজ কিন্তু। ওকে, এটা হচ্ছে টোটাল একটা আমূর্তি জাতুরে, যেটা
চাকা এবং গাড়ির চেসিস বডি আছে, এটার মাঝখানে থাকে। এটাকে আবার দেখেন এই যে স্প্রিংয়ের মতো ঘুরানো আছে, এগুলো হচ্ছে আপনার সাসপেনশনে বলে এগুলারে, ঠিক আছে। এই সাসপেনশনটা টোটাল এই আমর্তিজাতুরিটাকে কভার করে রাখে। আমর্তিজাতুরিটা হচ্ছে যে আমর্তিজাতুরিটা এটা এই দুইটে চাকা এবং চেসিস বডির মাঝখানে থাকে। এটার কাজ হচ্ছে কন্ডুসেন্তে এবং যে আপনার পাশে যে যাত্রী এবং চালক তাদেরকে কমফোর্ট ফিল করানো, রাস্তার সাথে তেনুতো স্ত্রাদা, রাস্তার সাথে একটা আঁকড়ে ধরা সম্পর্ক ভালো রাখা, ঠিক আছে, যে এটা আঁকড়ে ধরা সম্পর্কটা ভালো রাখবে। তো এই ক্ষেত্রে আমর্তিজাতুরি এবং সাসপেনশনে এগুলোর যদি কার্যক্ষমতা এফিসিয়েন্সি ভালো থাকে তাহলে কি রাস্তার সাথে আঁকড়ে ধরা সম্পর্কটা ভালো থাকে। আবার আপনার যে চালক এবং যাত্রী থাকবে তাদেরকে কমফোর্ট ফিল করাবে। যে কোনো একটা রাস্তা ভাঙ্গাচুরা ওই ক্ষেত্রে মানে জাম্পিংটা আপনার ওই রকমভাবে হবে না। আপনি দেখবেন বাংলাদেশে যে যদি আপনারা অটো চড়ে থাকেন, যে অটোগুলো পুরানো হয়ে যায়, এগুলো দেখবেন বসলে আপনি আরাম ফিল করবেন না, কারণ এগুলো সাসপেনশন আমর্তিজাতুরিগুলো নষ্ট হয়ে গেছে। আর নতুন অটোগুলো দেখবেন যদি একটা মানে উঁচা নিচা রাস্তাও একটু বা ভাঙ্গাচোরা রাস্তা যাওয়ার ক্ষেত্রে আপনি একটু কমফোর্ট ফিল করতে পারবেন, কারণ এগুলো সাসপেনশন আমর্তিজাতুরিগুলো পারফেক্ট আছে। বা আপনার লাইক গাড়ির যে বিভিন্ন এলিমেন্টগুলো, এই যে প্লাস্টিকাগুলো আছে, গার্নিসিওনে তাম্বুরি ডিস্কি, এগুলোরও ইফিসিয়েন্সা ভালো থাকতে হবে। এগুলো ভালো থাকলে কি রাস্তায় আপনার যে চলার ক্ষেত্রে যখন এই ইফিসিয়েন্সা ভালো থাকবে, রাস্তার সাথে চাকার আঁকড়ে ধরা সম্পর্কটা ভালো রাখবে। এবং আপনার মানে একটা গাড়ির কী কন্ডিশন, চাকাগুলো কি উজুরাতো না স্পেস করে ভালো আছে, এগুলোর উপর ডিপেন্ড করেও আপনি কি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। ওকে, এই যে দেখেন এখানে একটা মোটামুটি নিরাপদ দূরত্ব বজায় রাখছে। লাইক মনে করেন যে এখানে নর্মাল একটা ডিস্টেন্স দেখাচ্ছে, এটা কি আপনি টেম্পো দি রিয়াসিওনে প্লাস পিউ পের করছে স্পাসিও দি ফ্রান্স, দুইটা সমান রাখতে হবে। কেন? আপনি একটু সামনে দেখেন, আমরা যদি একটু ক্লিয়ার করি, সামনে একটা হরিণ দেখা যাইতেছে, সাডেন রাস্তায় একটা কি হরিণ আসছে, কিন্তু আপনি যেহেতু এই পিছিয়ে আছেন আপনি দেখবেন না, কেন? এই গাড়িটা দেখবে। তো এই গাড়িটা সাডেন ব্রেক করবে। এই গাড়িটা যদি সাডেন ব্রেক করে আপনি যদি মোটামুটি ভালো একটা ডিস্টেন্স না রাখেন তাহলে কী হবে? এই গাড়ির সাথে একটা তাম্পোনামেন্তো হয়ে যাবে। তো এক্ষেত্রে কি মিনিমাম টেম্পো দি রিয়াসিওনে, প্রতিক্রিয়া যে সময়টা আছে আমাদের চিন্তার যে সময়টা, এটা সমান রাখতে হয়। পিউ পেরকর্সো স্পাসিও দি ফ্রেনাতুরা, যদি এই দুইটা সমান রাখেন আরও ভালো হয়, যে ব্রেকিং দূরত্ব সমান একসাথে। তবে মিনিমাম রাখতে হবে আমাদের টেম্পো দি রিয়াসিওনে, প্রতিক্রিয়া সময়ের সমান। ওকে, কুইজে বলবে যে মিনিমাম প্রতিক্রিয়া সময় সমান রাখতে হবে, নিরাপদ দূরত্ব, কুইজ বেরো। আর যদি বলে স্পাসিও দি ফ্রেনাতুরা সমান রাখতে হবে কমপক্ষে, কুইজ ফালসো, ঠিক আছে। আর দুইটার সমান রাখলে আরও ভালো হয়। আপনি রাস্তায় চলতেছেন, রাস্তা চলার ক্ষেত্রে কি এরকম বিভিন্ন ইনক্রোশও পড়বে, রাস্তা অনেক গাড়ির মানে সেমাফোরও পড়তে পারে বা অনেক গাড়ির জ্যাম লাগতে পারে, তারপরেও কি আপনি একটা ভালো একটা নিরাপদ দূরত্ব ডিস্টেন্স রাখতে হবে। না হলে কি মানে কাতে না চেইন সিস্টেমের একটা অ্যাক্সিডেন্ট হবে, একটা গাড়ির সাথে একটা লাগে গেছে, পিছনেরটায় ধাক্কা দিচ্ছে, পরেরটায় ধাক্কা দিচ্ছে, এরকম কাতেনা সিস্টেমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। কাতেনা সিস্টেমের অ্যাক্সিডেন্ট বলতে আমি আপনাদেরকে এই যে দেখেন এইটা, এই যে এখানে দেখেন, এখানে কি এই গাড়ির সাথে এইটা, এই গাড়ির সাথে এইটা, এই গাড়ির সাথে এইটা, মানে প্রত্যেকটা গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ি লাগাই দিয়েছে। কেন? মানে তারা একটা মোটামুটি গাড়ি যখন পুদা লাইন লেগে আসছিল তখন তারা নিরাপদ দূরত্ব বজায় রাখে নাই। সামনে গাড়িটা টান দিছে, এরপর একটা টান দিছে, সামনে একটা ব্রেক করছে, একটার পর একটা আরেকটা লাগাই দিচ্ছে, ঠিক আছে। যার কারণে কি যখন গাড়ির পুদা লাইন থাকবে বা ট্রাফিক জ্যাম থাকবে, ওই ক্ষেত্রে কি আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। সামনে কোন ধরনের গাড়ি চলে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমি প্রথম বলে আসছি আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন, আমার গাড়ির কি ইফিসিয়েন্সা, গাড়ির চাকা কি উজোরাতো, যে গাড়ির ব্রেকিং এলিমেন্টসগুলো পারফেক্ট আছে কি না, হ্যাঁ, রাস্তার কী কন্ডিশন, রাস্তার প্ল্যানিং আলটিমেটলি দিছে সালিতানা দেফর মাথা ভাঙ্গাচুরা, সামনের গাড়ি কোন ধরনের গাড়ি, হ্যাঁ। আবার কুইজে বলবে সামনের গাড়িটা কোন কোম্পানির, এটার উপর ডিপেন্ড করে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, এটা কিন্তু ফালস। কোনো কোম্পানির উপর ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় না। সামনের গাড়ির কারিকর কথা বলবো, এটা মানে মাল কারিকা মানে কেমন ধরনের মাল কারিকা করছে এগুলোর উপর বজায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এই যে দেখেন সামনের গাড়িটা একটা মাল পড়ে গেছে, তো আপনি যদি খুব কাছে থাকেন এটা নিরাপদ দূরত্ব বজায় রাখেন তাহলে এটার সাথে কি একটা তাম্পনামেন্ট হয়ে যাবে। ওই ক্ষেত্রে কি সামনের গাড়ির মাল কারিকা কেমন আছে এটার উপর ডিপেন্ড করেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। দেখেন এখানে কি সালুতে কন্ডিশনে সিকুফিজিসি কনসেন্ট্রাসিওনে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আপনার কনসেন্ট্রাসিওনে, আপনার মনোযোগ, কন্ডিশনে সিকুফিজিসি আপনার শারীরিক মানসিক কন্ডিশন, সালুতে টোটাল শারীরিক কন্ডিশন, ঠিক আছে। এগুলোর উপর ডিপেন্ড করেও কি আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কুইজে বলবে যে এগুলোর উপর ডিপেন্ড করে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, কুইজ কী হবে? বের হবে। কারণ আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ, আর নর্মাল একটা সুস্থ মানুষ আছে, সে তার প্রতিক্রিয়ার সময়টা যত তাড়াতাড়ি কাজ করবে, আপনার যখন সালুতে টোটাল স্বাস্থ্য খারাপ থাকবে বা কনসেন্ট্রেট মনোযোগ খারাপ থাকবে, মনোযোগ দিবেন না, ওই ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রতিক্রিয়ার সময়টা 1 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড হয়ে গেছে। আর একটা সুস্থ মানুষ সে তার কনসেন্ট্রেশনটা, তার কন্ডিশনে সিকুফিজিসি, তার যে আপনার মানসিক শারীরিক কন্ডিশন আছে এগুলো যখন খারাপ থাকবে, ওই ক্ষেত্রে তার যে টেম্পো দি রিয়াসিওনে প্রতিক্রিয়ার সময়টা অনেক বাইরে যায়। ওই ক্ষেত্রে কি তাদের নিরাপদ দূরত্ব আরও বেশি রাখতে হবে, যাতে সে চিন্তা করতে করতে যেহেতু 1-2-3 সেকেন্ড পার হয়ে যেতেছে, তার স্বাস্থ্যের শারীরিক কন্ডিশন খারাপ, ওই ক্ষেত্রে কি যাতে সামনে গাড়ির সাথে একটা তাম্পনামেন্ট না হয়। ক্লিয়ার আমরা বিষয়টা?
ইভেন শুধু আমরা যে সামনে গাড়ির সাথে পিছিয়ে নিরাপদ দূরত্ব রাখবো তা না, কিন্তু যখন আমরা সরপাস করবো লাতেরালে একটা মিনিমাম 1 মিটার রাখতে হয়, বা 1 মিটারের বেশি রাখলে ভালো। মিনিমাম একবার আপনি এরকম কাছে দিয়ে যাবেন না। লাতেরালেও কি যে লাতেরালেও একটা ডিস্টেন্স সিকিউরেশন নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় যখন যে কোনো গাড়িকে যে কোনো একটা গাড়ি সরপাস করবে, ঠিক আছে। অমেন্তারেলা ডিস্টেন্সা দি সিকিউরেসা, যে আপনি নিরাপদ দূরত্ব বাড়াইবেন, কোন ক্ষেত্রে বাড়াইবেন, কয়েকটা ক্ষেত্রে বাড়াইতে হয়। এই যে দেখেন, এই যে মালবাহী রয়েছে গাড়িটার, যখন এরকম মালবাহী গাড়ি দেখবেন আপনি নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন। আমি আরেকটা জিনিস বলি, এমনি নিরাপদ দূরত্ব ডিস্টেন্সা দি সিকিউরেসা ফিক্সা কুইজে বলবে যে নিরাপদ দূরত্ব একটা ফিক্স থাকে, যে এত মিটার রাখতো, এটা কুইজ ফালসো। নিরাপদ দূরত্ব কখনো ফিক্স থাকে না। এটা আমি আগেই বলছি, আপনার শারীরিক মানসিক কন্ডিশন, রাস্তার কী কন্ডিশন, গাড়ির কী কন্ডিশন, গাড়ির কী মাল কারিকা করছে, এগুলোর উপর ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব রাখতে হয়। তবে হ্যাঁ, সংখ্যা দিয়ে কোনো নিরাপদ দূরত্ব হয় না, তবে হ্যাঁ হয় 3টা ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার মাক্কিনা স্পান্দিত্রিশি, বা মাক্কিনা আপনার যে এসেন্সিওনালি যেগুলো আছে লাবোরাত্রিশি, রাস্তায় বাড়ি গাড়িগুলো কাজ করে, বা স্পান্দিত্রিশি লবণ ছিটানো গাড়ি, যে বরফ সরানো গাড়িগুলো আছে, হ্যাঁ ওই ধরনের গাড়িগুলোর থেকে মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হয়। কয় মিটার? 20 মিটার। ওইটার ক্ষেত্রে একটা সংখ্যা। আরেকটা হচ্ছে যখন একটা দ্বিমুখী রাস্তা হবে, মিনিমাম 2টা কুর্সিয়া থাকে, ওই ক্ষেত্রে যখন একটা আউটোকারই 3.5 টনের বেশি হয় ওজন, ওই ক্ষেত্রে কি একটা আউটোকারের সাথে আরেকটা আউটোকারির মিনিমাম 100 মিটার দূরত্ব রাখতে হয়। শুধু এই 2টা ক্ষেত্রে, 3টা ক্ষেত্রে সংখ্যা থাকে নিরাপদ দূরত্ব, আদারওয়াইজ নিরাপদ দূরত্ব কোনো দিনও ফিক্সও না। এই যে একটু আগে যেটা বলছি 20 মিটার, দেখেন এটা কি রাস্তায় বরফ সরাইতেছে, এই গাড়িটার থেকে মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হবে। ওকে, এই যে একটু আগে যেটা বলছি যে আউটোকারিগুলা, এই যে একটা আউটোকারি 3.5 টনের উপরে, আউটোকারি 3.5 টনের উপরে, এরকম একটা রাস্তা মিনিমাম 2টা কুর্সি আছে, দুপিও আছে, সেদিক থেকে আসতেছে, এদিক থেকে যাবে তারা। ওই ক্ষেত্রে আউটোকারিগুলা একটা আরেকটার থেকে কি 100 মিটার দূরত্ব রাখতে হবে। কেন 100 মিটার দূরত্ব রাখতে হবে? যেহেতু আউটোকারি 3.5 টনের উপরে হইলে আউটোস্ট্রাদার সর্বোচ্চ গতিসীমা থাকে কত? 80, আর এক্সট্রা মানে আউটোকারির ক্ষেত্রে ডিফারেন্ট। আউটোকারি 3.5 টনের উপরে হইলে এটা 8 টন 12 টনের একটা হিসাব আছে। আউটো ট্রেনগুলো 70-80, যেগুলো রিমুরগি টানে। আউটোকারিগুলো 80-100 হয় 3.5 টনের উপরে হইলে, ঠিক আছে। আবার যখন আপনার 12 টনের উপরে যায় তখন এটা 70-80 হয়। তো আমরা ওই কাউন্টে না যাই। তো যখন আউটোকারিগুলো যেহেতু 80-100 উপরে গতি তুলতে পারে না, তো আউটো ভেতরা পিছিয়ে একটা প্রাইভেট কার আছে, আপনি ইমাজিন করেন, তো ও তো 130-এ চলবে। তো এখন সে সরপাস্য করবে, তো ওরা যদি মিনিমাম একটা ডিস্টেন্স না রাখে, তাহলে কিন্তু এই যে সরপাস্যটা অনেক লম্বা হয়ে যেতেছে ওভারটেকটা। ওই ক্ষেত্রে কি, যেহেতু দুপিও সেন্সর রাস্তার সামনে তো একটা গাড়ি আসবে, যেই কোনো একটা কি এই সামনের গাড়ির সাথে এই আউটোভেত্তরাটার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যেহেতু এটা নিয়ম দিয়ে দিচ্ছে যে আউটোকারিগুলো যেগুলো 3.5 টনের উপরে, এগুলো মিনিমাম 100 মিটার দূরত্ব রাখবে, ওই ক্ষেত্রে আউটোভেত্তরাটা প্রাইভেট কারটাই পিছের থেকে যায় কি এই মাঝখানে ঢুকে যেতে পারতেছে, ঠিক আছে। আবার যখন খালি দেখবে এইভাবে যায়, এইভাবে ঢুকে যেতে পারতেছে। আশা করি ক্লিয়ার বিষয়টা, কেন 100 মিটার দূরত্ব রাখতে হয়, যে আউটোকারিগুলো 3.5 টনের উপরে হইলে, এরকম দুপিও সেন্সর রাস্তা হইলে। ওকে, দেখেন এই ক্লাস ডিস্টেন্স সিকিউরেশন নিরাপদ দূরত্বর এই ক্লাস 12 নাম্বার চ্যাপ্টার। আমি যে ট্রিক্সগুলো দিছি, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে যদি আপনারা ফলো করেন, দেখবেন যে এটার উপর কুইজ করলে আপনাদের ইনশাল্লাহ 28, 29, 30টা হবে। যখন 8-10টা মিক্স কুইজ করবেন, তো অলওয়েজ 29, 30টা হবে, ঠিক আছে। খুবই সুন্দর একটা ক্লাস, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু আমি কিছু ট্রিক্স ইউজ করছি, ওইগুলো ফলো করলে দেখবেন কুইজগুলো আর ভুল হবে না, কুইজ করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।